যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করবে এবং তুমি এভাবে শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। দেখো, আমি আগে কয়েকটা উদাহরণ তোমাদেরকে বলছি। সে অবশ্যই শিক্ষক হয়েছে, সে অবশ্যই ডাক্তার হয়েছে, সে অবশ্যই ইঞ্জিনিয়ার হয়েছে, সে অবশ্যই ভালো মানুষ হয়েছে। আমরা বলি না এভাবে? দেখো, আমাদেরকে এভাবে বলতে হয়। দেখো, যখন কোনো কিছু অবশ্যই হয়েছে উল্লেখ থাকে বা এভাবে চিন্তা করে তোমাদেরকে কথা বলতে হবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। মাস্ট হ্যাভ বিন এর স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। মাস্ট হ্যাভ বিন অর্থাৎ কেউ কোনো কিছু অবশ্যই হয়েছে, তখন মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হবে। এটা তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন, সে অবশ্যই শিক্ষক হয়েছে। দেখো, যখন কেউ কোনো কিছু অবশ্যই হয়েছে তখন মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হয়, অর্থাৎ এই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস নাউন। স্ট্রাকচারটা আরও একবার দেখো, সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস নাউন। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এবার উদাহরণ প্র্যাকটিস করি। সে অবশ্যই শিক্ষক হয়েছে। আমি কি বলেছি? কোনো কিছু অবশ্যই হয়েছে উল্লেখ থাকলে মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, যেটা আমি তোমাদেরকে আগে বললাম। তো চলো এটা আমরা প্র্যাকটিস করি। সে অবশ্যই শিক্ষক হয়েছে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে হি। তারপরে কি ব্যবহার করব নিয়ম অনুযায়ী? মাস্ট হ্যাভ। হি মাস্ট হ্যাভ বিন। হি মাস্ট হ্যাভ বিন, নিয়ম অনুযায়ী মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হবে। হি মাস্ট হ্যাভ বিন, তারপর নাউন কি? শিক্ষক, তাহলে আ টিচার। আ টিচার, হি মাস্ট হ্যাভ বিন আ টিচার। আমার মনে হয় বুঝতে পেরেছ। আচ্ছা, যদি এভাবে বলি, সে অবশ্যই একজন প্রকৌশলী হয়েছে, সে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হয়েছে। হি মাস্ট হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। হি মাস্ট হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। আমার মনে হয় বুঝতে পারছো। সে অবশ্যই ইঞ্জিনিয়ার হয়েছে। হি মাস্ট হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। জাস্ট তোমাদেরকে এটা মনে রাখতে হবে, যখন কোনো কিছু অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে, তখন মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হবে। দেখো, আমাদেরকে এভাবে বলতে হয়, এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি এভাবে বলি, সে অবশ্যই একজন ভালো মানুষ হয়েছে, সে অবশ্যই একজন ভালো মানুষ হয়েছে, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? অবশ্যই সেটা কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো স্টুডেন্টস। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজিটা কোনো ব্যাপার না, যদি তোমরা স্ট্রাকচারগুলো জানো, স্ট্রাকচারগুলো ধরতে পারো এবং নিয়মিতভাবে যদি প্র্যাকটিস করো। সর্বশেষ একটা কথা বলি, শোনো। বিড়ালের বাচ্চা তার মা বিড়ালকে দেখে শিকার করতে শেখে, ইঁদুর শিকার করতে শেখে। মাকে দেখে ইঁদুরের বাচ্চা যদি ইঁদুর শিকার করতে শেখে, তাহলে তুমি কেন ইংরেজি শিখতে পারবে না?